বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা মানে আমরা অঙ্কের মাধ্যমে বের করা আছে। শুধু এইটুকু বলতে চাই যে যে আমাদের পার্টি, আমাদের দল, বিশেষ করে আমাদের দলের কথা বলছি, কারণ দল আর সরকার আলাদা, আমরা কৃতজ্ঞ। আমরা গত 17ই ফেব্রুয়ারি তারিখে সকালবেলায় আমরা এমপি হিসেবে শপথ নিয়েছি, আর ওই দিনই বিকাল 4টা আমরা মন্ত্রী হিসেবে শপথ নিলাম। 18 তারিখ থেকে আমাদের মানে কাজ শুরু হলো। ঠিক 1.5 মাস, 1-2 দিন হবে, 1.5 মাস বললো আমাদের সরকারের বয়স। তো এই 1.5 মাসে আমাদের সরকারকে আমাদেরকে কাটা সরিয়ে সরিয়ে পথ করতে হয়েছে। ওজন করা দৃঢ় পদক্ষেপে আমাদের এগিয়ে যেতে হচ্ছে। নিরলস পরিশ্রম করে আমরা আমাদের দেশটাকে, যেটা একেবারেই নানান দিক থেকে এই দেশটা ডিজঅর্ডার হয়ে পড়েছিল, এখানে সব কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, আপনার মানে সব কিছু এক কথায় সেই দায়িত্ব এসে পড়লো আমাদের উপরে। মানে কান্ট্রি হ্যাজ বিকাম ডিজঅর্ডার, মানে হু উইল ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার? দিস গভর্নমেন্ট হ্যাজ টেকেন রেসপন্সিবিলিটি ফর ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। নির্বাচনে নানান ধরনের প্রতিশ্রুতি থাকে, কিন্তু আমাদের সরকার প্রধান জনাব তারেক রহমান, আমাদের পার্টি যে ইশতেহারগুলো আমরা মানে ঘোষণা করেছিলাম, নির্বাচনী যে ইশতেহার, সেগুলো ইন টোটো প্রথম দিন থেকেই মানে কার্যকর হচ্ছে, সেটা আপনারা খেয়াল করে দেখেছেন। এবার গতই সাধারণ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং সমতলের জনগোষ্ঠী, তারা সবাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে, নীতিগত সিদ্ধান্ত নিয়ে, কারণ হিন্দু সম্প্রদায়ের আর যাই হোক তারা ভুল করে না, তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা এবার মানে ভোট দিয়েছে ধানের শীষে। এটা আমি সরকারের মন্ত্রী হিসাবে আমি নিজেও নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, আমি আমার এলাকার সংসদ সদস্য হিসেবে এটা অকপটে স্বীকার করছি। এটা আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞতা মানে ইয়ে করি যে হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা মানে আমরা অঙ্কের মাধ্যমে বের করা আছে। শুধু এইটুকু বলতে চাই যে যে আমাদের পার্টি, আমাদের দল, বিশেষ করে আমাদের দলের কথা বলছি, কারণ দল আর সরকার আলাদা, আমরা কৃতজ্ঞ যে আমাদের সমাজে, দেশে নানান ধরনের বৈচিত্র্য আছে, নানান বৈচিত্র্য, ধর্মের বৈচিত্র্য, জাতিসত্তার বৈচিত্র্য, চিন্তা ভাবনার বৈচিত্র্য, রাজনৈতিক ভাবনা চিন্তারও বৈচিত্র্য। একটা দেশে মানে রাজনৈতিক স্বাধীনতা আছে, মানে যার যার বিশ্বাসে বিশ্বাস করবে। এখানে নানান ধরনের মানে রাজনৈতিক দল আছে, তাদের যার যার চিন্তা চেতনা, তার আদর্শগত বিশ্বাস সেটা তারা পালন করবে। তাহলে আমাদের বক্তব্য হলো যে গণতান্ত্রিক সমাজে এইটা হচ্ছে বৈচিত্র্য, এইটা হচ্ছে সৌন্দর্য, যে গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মতের, বিভিন্ন পথের, বিভিন্ন আদর্শের লোক তো থাকবেই। আমরা শুধু ওই বৈচিত্র্যের মাঝে ঐক্য চাই, আমরা কোনো বিভাজন চাই না। আমাদের সরকার কোনো বিভাজন চায় না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই। আজকে সংঘাতপূর্ণ পৃথিবীতে সারা পৃথিবী রক্তাক্ত হচ্ছে, সংঘাতে মানে জড়িয়ে পড়ছে। এই সংঘাতপূর্ণ পৃথিবীতে বাংলাদেশ দিতে পারে, এই বাংলা দিতে পারে, কারণ এই বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস হাজার হাজার বছরে পুরনো। এই ইতিহাস ঐতিহ্য এমন ছিল এই দেশটা, যে এই দেশটাকে বলা হতো সোনার বাংলা। পৃথিবীর সমস্ত মানুষ তার ভাগ্য অন্বেষণের জন্য বাংলায় আসতো। বাংলার মানুষ কখনো পৃথিবীর কোথাও যায় নাই। এখানে ওলন্দাজ এসেছে, এখানে চাইনিজরা এসেছে, এখানে আপনার ফরাসিরা এসেছে, গ্রিকরা এসেছে, কাবলিওয়ালা সে আফগানরা এসেছে, কিন্তু বাংলার মানুষ কোথাও যায় নাই। আমরা আমাদের এই যে ভ্যারাইটি, উই ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। আমরা মানে এখানে পাহাড়ি জনগোষ্ঠী আছে, সমতলের জনগোষ্ঠী আছে, এখানে বিভিন্ন উপজাতি আছে, এখানে জাতিসত্তা আছে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে,
আমাদের মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, আমরা এইগুলো অনুসন্ধান করছি। আমাদের সরকার এবং তারেক রহমান সাহেব তিনি স্পষ্টভাবে বলছেন যে আমরা কোনো রকম কোনো বৈষম্য রাখবো না, এবং রাজনৈতিক ভাবনা কারো আলাদা থাকবে, কারো বিশ্বাস আলাদা থাকবে, ধর্ম আলাদা থাকবে, এই বৈচিত্র্যের মাঝে ঐক্য নাই হচ্ছে আমাদের ধর্ম, আমাদের সরকারের নীতি, আমরা সেইটাই করব।